ভেতরে স্ট্রাকচার বহু পুরানো স্ট্রাকচার এটা। আর স্ট্রাকচারটার চারিদিক এরকম। এটা হচ্ছে মেন গেট দিয়ে আপাতত রয়েছে খুব সুন্দর প্লেস। এটা হচ্ছে গড়পঞ্চকোটের পাহাড়ের উপরের মন্দিরটা। যদি দেখাই, এরকম একটা খুব সুন্দর স্ট্রাকচার, বহু পুরানো স্ট্রাকচার এটা। আর স্ট্রাকচারটার চারিদিক এরকম। এটা হচ্ছে মেন গেট দিয়ে ভেতরে পুরো একদম অন্ধকার, বাদুর ভর্তি রয়েছে। এখন এখানে পুজো হয় না। তো স্ট্রাকচারটা খুব সুন্দর। চারিদিক যদি হয় পুরো জঙ্গল, এদিকটা পুরো জঙ্গল, ফরেস্ট, ওপারটা জঙ্গল, একটা পাহাড় রয়েছে, পাহাড়ের উপরেই মন্দিরটা আছে। খুব সুন্দর জায়গা। পেছনটা জঙ্গল হয়ে রয়েছে, যাওয়াটা ঠিক হবে না, কিন্তু এদিকটা খুব সুন্দর জায়গা। ভেতরে শুধু বাদুর রয়েছে, আর কিছু নেই। এখানে মানটা খুঁজে যাচ্ছে, কিছু পাচ্ছে না, লেবু ফেবু খুঁজতে হয়তো। এই বেল আছে এইখানে। দেখো কত ব্লক পড়ে রয়েছে, এগুলো কিন্তু সব মন্দিরেরই ব্লক। মন্দির তৈরি করার জন্য ব্লক এনেছিল সেগুলো। এই যে ফ্ল্যাশ দিলে দেখাই, এই হচ্ছে ভেতরের স্ট্রাকচার। সর্বনাশ, শুধু স্ট্রাকচারটা দেখো, বহুদিনের স্ট্রাকচার এটা। কতটা ইকো হচ্ছে, ছোট ছোট খাঁজ করা, এর ভেতরে বাদুর ভর্তি। একা যেতে ভয় লাগছে, এর ওপরে দেখো বাদুর ভর্তি, ডাকছে। আর এর ভেতরে কি আছে জানি না, আমি ঢুকিনি ভয়ে। বাদুর এখানে ভর্তি আছে, সাপ ফাপও থাকতে পারে, না যাওয়াটাই বেটার। ভেতরে কিছু একটা হয়, জানি না। মানটা আয় ভাই, ভেতরটা দেখি। কিছু তো একটা হয় ভেতরে, ঢুকতে ভয় লাগছে। এখানে পুজো হয় এই ভেতরে, বাদুর ভর্তি এর ভেতরে। এই বাদুর উঠছে, যাওয়া যাবে না ভেতরে, সত্যি ভয় লাগছে। নাহলে যেতাম, আমার নিজের ভয় লাগছে। আমি নিজে ভয় পাই না, তাও ভয় লাগছে। আমি বিরাট ভয় পাচ্ছি ভাই। ভেতরে প্রচুর বাদুর রয়েছে। খুব সুন্দর স্ট্রাকচার, অনেকটা উপরে, প্রায় সমতল থেকে প্রায় 1.5-2 কিলোমিটার উপরে এই স্ট্রাকচারটা। খুব সুন্দর স্ট্রাকচার। যা কষ্ট করে এসে, এই একটা গেট আছে, এই একটা গেট, খুব সুন্দর স্ট্রাকচার এটা। আর এদিকেও পুরো পাহাড়, গ্রিনারি, সলিড জায়গা। চলো আমরা নিচে নামবো, আর একটা ওয়াটারফলস রয়েছে।